বিদেশে কোম্পানিতে কাজ করতে গিয়ে মৃত্যু, না ফেরার দেশে চলে গেলেন গত 31শে ডিসেম্বর। আমরা তো মানে কি বলবো, 31শে ডিসেম্বর আমরা পুরীতে ছিলাম, আমি আমার মা ঘুরতে গেছিলাম। ওইখান থেকে আমার হাজব্যান্ডকে 1 তারিখে 9টার সময় ফোন করে বলা হলো যে এরকম নাকি শরীর খারাপ, আমরা জানতাম না। এবার সেই সোর্সে আমরা বাড়িতে পরের দিন এসে আমরা জানি ও অনেক দিন ধরে বাইরে কাজ করতো, কিন্তু এবারটা সাউথ আফ্রিকায় গিয়ে ওর কিছুদিন নাকি শরীর খারাপ ছিল, মাজায় ব্যথা হয়েছিল। তারপরে আমরা জানি না এই খবর। গেছিলেন বিদেশে কাজ করার জন্য অরূপ বসাক, তার বাবার নাম ও করুণ বসাক, বয়স 37, মায়ের নাম অনিতা বসাক, তার বাড়ি নদিয়ার বাদকুল্লার বাপুজি নগর বাজার মোড়ে। গত 31শে ডিসেম্বর হার্ট ফেল করে মারা যান বছর 37-এর অরূপ বসাক। প্রথমেই তার বাবাকে খবর দেওয়া হয় আপনার ছেলে এক্সপায়ার হয়ে গেছে, মারা গেছে। তার বাবা সেই শুনে মাথা ঠিক রাখতে না পেরে, কোনো নিশানা খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় তার পরিবারে, অর্থাৎ দীপ্তি বসাকের বাপের বাড়িতে। সেই শুনেই ভেঙে পড়ে দীপ্তি বসাক নামে ওই ভদ্র মহিলা। এরপরে সে কর্মসূত্রে ছিল দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে সঙ্গে তারা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথাবার্তা বলেন। বিগত 12 দিন পর সেই মৃতদেহ আজ এসে পৌঁছয় নদিয়ার বাদকুল্লার বাবুজি নগরের এই বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে যান, শরীর খারাপ লাগছিল। এভাবেই মৃত্যু হয় 37 বছরের অরূপ বসাকের। তার পরিবারে অর্থ উপার্জন বলতে একমাত্র অরূপই ছিল। কিভাবে চলবে তাদের আগামী দিনের সংসার, সেই চিন্তাতেই কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের ক্যামেরায় সামনে ঠিক কি উঠে এলো, সকলের বক্তব্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। ঘটতে বলতে আমার বোনাই লাইবেরিয়াতে কোম্পানি থ্রু জবে গেছিল। ওখান থেকে মানে আমরা 1 তারিখে শুনতে পারলাম রাত্রে, হঠাৎ করে বলছে হার্ট অ্যাটাকে ডেথ করে গেছে। আর ডেথ করার পর আমরা এখান থেকে যত দূরে হচ্ছে ওখান থেকে কোম্পানি আমাদের হার্ট অ্যাটাকে বলছে। আর কোম্পানি যথেষ্ট আমাদের মানে হেল্পফুল সাহায্যই করছে বডি আনার জন্য। মানে এতটুকুই বলার, আর আগে যাতে মানে সন্তুষ্টিজনক ব্যবহার রাখে কোম্পানি, বা সেতটুকুই বলার। বাদকুল্লা বলতে এখান থেকে এখানে টুকটাক কাজ করতো। এখান থেকে তো মুম্বাই গেছিল, মুম্বাই থেকে হোটেলের কাজ পুরো মুম্বাই থেকে শেখা হোক। আর মুম্বাই, ওখান থেকে মুম্বাই কোম্পানির সোর্সে ও বাইরে গেছে। আমরা অ্যাকচুয়ালি ডেথ হয়েছে 31শে ডিসেম্বর রাত্রে। আর আমাদের ইনফর্ম করা হয়েছে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি সকাল 7:08টার সময়। কোম্পানি বলতে আমরা ওখানে অ্যাম্বাসিতে যোগাযোগ করেছি, প্লাস কোম্পানি যে এমপ্লয়মেন্ট ছিলেন ওখানে আমরা ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়েছে। আর উনি সমস্ত কাগজপত্র পেপার রেডি করে প্লাস অ্যাম্বাসি থ্রু অ্যাম্বাসির সহায়তায় আমাদের বাড়ি করেছে। কোনো প্রবলেম ছিল না শারীরিক, আমরা কোনো দিন জানতে পারিনি যে শারীরিক কোনো প্রবলেম, না তো মানে অন্য কোনো বিফল্ট ছিল না। পুরো সুস্থ অবস্থায় গেছিলো, কিন্তু কী হয়েছে পুরো বিষয়টা আমাদের কাছে এখনো অন্ধকার। সেরকম না, এগুলো আমরা অ্যাকচুয়ালি স্যার এখনই বলতে পারছি না। দেখা যাক, ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, ওখানে অ্যাম্বাসি আছে, কোম্পানি আছে, সবাই সহযোগিতা করছে। লাস্টে দেখা যাক কী করতে। বাস আমরা চাইছি যে আমাদের সঙ্গে যেমন কোম্পানি সহযোগিতা করছে, আগে তাদের ফ্যামিলি আছে, আর মানে পুরোটাই তাদের ফ্যামিলি ঠিকঠাক থাকে, যে আর্থিক দিক থেকে হোক যা হোক কোম্পানির সাথে। তদন্ত তো অ্যাকচুয়ালি চাওয়া মানে আমাদের প্রাপ্য, দেখি আমরা যতটুকু যোগাযোগ করতে পারি তার মাধ্যমে কতটুকু আগাই, তারপরে বিস্তারিত করে দেবো। আমার নাম স্যার মিলন বিশ্বাস, আমি এর হচ্ছে দাদিনার লহর, এটা বাপুজিনগর, বাদকুল্লা অঞ্চল, বাপুজিনগর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 30 তারিখে ঠিক ওই 12টা 1টা নাগাদ আমার কাছে ফোন আসে যে এরকম অরূপ বসাকের ওখানে এই ডেথ কেস হয়েছে। তো শোনার পরে তার বাড়িতে আসার পরে আমরা সবাই মিলে কাগজ কারবাই যা করার করেছি, অ্যাম্বাসিতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের আজকে 12 দিন লাগলো আমাদের এই ডেড বডিটা আনা। আমরা কেউ কিছু জানতে পারছি না, কারণ এই সুস্থ অবস্থায় গেছি, আর কখনো জানিও না যে এর কোনো রোগ প্রতিরোধ ছিল। তো ওখানে যাওয়ার পরে হঠাৎ এটা হলো, এটা আমরা ওটা ধোঁয়াশার মধ্যেই আছি। আমরা এই আফ্রিকা গভর্নমেন্টের কাছে আমরা এটাই কৃতজ্ঞ, কারণ ওরা যথেষ্ট হেল্প করেছে আমাদের সাথে, প্লাস অ্যাম্বাসিও হেল্প করেছে। ওরা যথেষ্ট ধৈর্যশালী, যার জন্য আমরা কমপ্লিট কাগজপত্র পেয়ে গেছি। আমরা চাই আরও যদি কিছু থাকে গভর্নমেন্টকে আশা করব আমাদের এই ভাষাটা দেখতে হবে। কোনো সত্য এর নেই, এখানে তো নেই, ওখানেও না থাকার কতক্ষণ 9 মাস হলো গেছে। তো এরকম কোনো সত্য নেই। পরিবারটা খুব গরিব পরিবার। এর বাবা চা বিক্রি করে সংসার চালায়, এর ছোটো একটা বাচ্চা আছে,
তো আমরা চাই কোম্পানির কাছে একটা আবেদন করব যেন এই পরিবারটিকে যেভাবে হোক তারা একটু লক্ষ্য রাখে, আর যেভাবে সাহায্য করার তারা যেন করে। সবসময় আছি এবং সবসময় থাকবে। আমার নাম গোবিন্দ সরকার, বাতকুড়াতে। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।